আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। আলোর ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ পবিত্র সোমবার দিনে অথবা রাতে এই দোয়াটি মাত্র 3 বার অথবা একবার যদি পড়তে পারেন, আপনার মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সাপ্তাহিক আমল সোমবার ও বৃহস্পতিবারে মহান আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। তাই আপনি যদি চান যে আপনার আমল আল্লাহ তাআলার কাছে খুব সুন্দরভাবে এবং আমল করা অবস্থায় আপনার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হোক, ফলে অবশ্যই আপনি আমলটি করবেন। এবং যাদের পরিবার সংসারের এদিকে বরকত নেই, অভাব অনটন লেগে আছে, কোনোভাবেই আপনি আপনার জীবনের উৎস খুঁজে পাচ্ছেন না, অনুরোধ করব জীবনে একবার হলেও সোমবার দিনে অথবা রাতে আমলটি করে আপনি আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে নিন। ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনার পরিবার সংসারে আল্লাহ তাআলা খায়রে বরকত দিবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি জীবনে একবার হলেও আমল ঠিক করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করছি, আমরাই এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান, এজন্য অবশ্যই আলোর ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রতি সপ্তাহে সোমবার আপনার আমার সকলের আমলনামা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। তাই ওই সময় যদি আমরা আমল করি বা আমল অবস্থায় থাকি, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের পিছনের গুনাহ মাফ করে দিবেন। আমরা কিন্তু চাইলে সোমবার দিনে রোজা রাখতে পারি। ফরজ ও ওয়াজিব ছাড়া অন্যান্য আমলকেও নফল আমল বলা হয়। তাই আমরা সোমবার দিনে নফল রোজা রাখতে পারি। নফল মানে অতিরিক্ত ফরজ বা ওয়াজিব নয়। নফল 2 প্রকার। প্রথম প্রকার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক এই প্রকার রোজা রাখা সুন্নাত। দ্বিতীয় প্রকার রোজা হলো অনির্ধারিত, এটি মুস্তাহাব। এই উভয় প্রকার রোজাকে নফল রোজা বলা হয়। রোজার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর যাকাত আছে, শরীরের যাকাত হলো রোজা। ইবনে মাজাহ মিশকাত শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, রোজা ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার দীর্ঘ পথ। নাসাই শরীফের হাদিস। হযরত ইবনে খুজাইফা ও হাকিম এবং ইমাম বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের কিছু আমল করার উপদেশ দান করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা অবলম্বন করো, এর সমকক্ষ কোনো আমল নেই। তারা আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটি আমল বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রোজা অবলম্বন করো, এর সমতুল্য আমল নেই। তারা পুনরায় একই প্রার্থনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় একই আদেশ করলেন। সুনানে নাসাই। হযরত আবু সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডল দোজখের আগুন থেকে 700 বছরের রাস্তা দূরে রাখবেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিস।
অর্থাৎ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা যদি আল্লাহর জন্য একটি রোজা রাখি, আল্লাহকে খুশি করার জন্য একটি রোজা রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মুখমণ্ডলকে 700 বছরের জন্য জাহান্নামের রাস্তা থেকে দূরে রাখবেন। হযরত মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময় আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, দ্রুতগামী ঘোড়া 100 বছরের যত রাস্তা অতিক্রম করতে পারে, দোজখ তার কাছ থেকে তত দূরে অবস্থান করবে। তিরমিজি এবং নাসাই শরীফের হাদিস। অর্থাৎ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা যদি রমজান মাস ছাড়া একটি রোজা রাখি, আমাদের সেই রোজাটি রাখার উসিলায় পূর্ণতা হলো একটি দ্রুতগামী ঘোড়া 100 বছর যত রাস্তা অতিক্রম করতে পারে, দোজখ আমাদের কাছ থেকে তত দূরে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভিডিওটি দেখে আপনারা আশা করি নেকি হাসিল করেছেন। তো ভিডিওটি শেয়ার করে আপনার কাছের মানুষদেরকে কিংবা আপনার অন্য ভাইদেরকে নেকি হাসিল করার উসিলা হয়ে থাকুন। এই উসিলায় আপনি কিয়ামত দিবসে মুক্তি পেতে পারেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।